আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট ওয়েব এপিআই সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে ওয়েব এপিআই এর ড্যাশবোর্ড বা হোম পেজ সেটআপ করতে পারি। আমরা দুইটা পেজ সেটআপ করেছিলাম এপিআই ড্যাশবোর্ডের জন্য, একটা হচ্ছে সোয়েগার এবং আরেকটা হচ্ছে স্কেলার। তো আমরা এই দুইটা ড্যাশবোর্ড দিয়ে আজকে দেখব যে আমরা কিভাবে একটা ক্রুড অপারেশন টেস্ট করতে পারি, এবং আমরা এটা করব হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক ছাড়া। আমরা নর্মাল একটা লিস্ট নিব এবং লিস্টের যে অপারেশন সেগুলো ইউজ করে আমরা একটা ক্রুড এক্সাম্পল দেখব। এবং লিস্টের যে ডিটেলস এটা সম্পর্কে আরেকটা ভিডিও আছে, আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনাদের যদি লিস্টের অপারেশন সম্পর্কে ডিটেলস জানার প্রয়োজন হয় তাহলে আপনারা ভিডিওটা দেখে নেবেন। ওকে, চলুন আমরা শুরু করি কোডিং পার্ট। আমি প্রথমে একটা ফোল্ডার অ্যাড করব, এখান থেকে অ্যাড নিউ ফোল্ডার মডেলস, অ্যাড নিউ ফোল্ডার মডেলস, এবং এখানে আমরা ডাটা অ্যানোটেশন দিয়ে ভ্যালিডেশন করব। ডাটা অ্যানোটেশনের ভ্যালিডেশনের জন্য আমার আরেকটা ভিডিও আছে। আপনাদের যদি ডাটা অ্যানোটেশন সম্পর্কে কোনো কোশ্চেন থাকে আপনারা ভিডিওটা দেখতে পারেন এবং কোশ্চেনগুলো আমাদের ফেসবুক গ্রুপে করতে পারেন, ওইখান থেকে আমি রিজলভ করার চেষ্টা করব। তো আমি এখানে একটা ক্লাস নিব, সেটা হচ্ছে এমপ্লয়ি, এবং এই এমপ্লয়ি ক্লাসের মধ্যে আমি কিছু প্রপার্টি নিব, সেটা হচ্ছে এমপ্লয়ি আইডি, নেম, ডেজিগনেশন এটসেট্রা। এর মধ্যে আমি যদি দেখি যে এখানে হচ্ছে এমপ্লয়ি নেম, এটা আমি রিকোয়ার্ড করে দিয়েছি, এবং এটা হচ্ছে আমি স্ট্রিং লেন্থ বা ডাটা অ্যানোটেশন এখানে ইউজ করেছি। ডাটা অ্যানোটেশন কি? ডাটা অ্যানোটেশন হচ্ছে আমার মডেলের মধ্যে কিছু অ্যাট্রিবিউট দিয়ে আমি রিকোয়ার্ড বা অন্যান্য যে ভ্যালিডেশন, অর্থাৎ আমার এই মডেলের যে প্রপার্টিগুলো, এগুলো অ্যাট্রিবিউট দিয়ে আমি কিভাবে ভ্যালিডেশন করব বা কনফিগারেশন ভ্যালিডেশনগুলো চেক করব, এই সিস্টেমটার নাম হচ্ছে ডাটা অ্যানোটেশন। তো আমি এখানে যে প্রপার্টিগুলো নিয়েছি এটা যদি একটু দেখি, আইডি, নেম, এখানে এমপ্লয়ি নেম থাকবে, ইমেল, এমপ্লয়ির পজিশন, এমপ্লয়ির এজ, স্যালারি এবং ফটোপাথ। তো ডাটা অ্যানোটেশনের ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা যদি ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে কারো কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে অবজেক্ট ওরিয়েন্টেডের যে 5টা ভিডিও আছে এই এই আমার প্লেলিস্টে, এই 5টা দেখে নেবেন। এরপরে আমি যেটা করব, আমি এই কন্ট্রোলারের মধ্যে গিয়ে আমি একটা এপিআই কন্ট্রোলার অ্যাড করব। তাহলে আমি অ্যাড করব অ্যাড কন্ট্রোলার। এরপর আমি কোন ধরনের কন্ট্রোলার সিলেক্ট করব, অ্যাড করব, সেটা আমি সিলেক্ট করে দেব। এখানে দুই ধরনের কন্ট্রোলার আছে, একটা হচ্ছে এপিআই এ যদি যাই তাহলে আমি এপিআই কন্ট্রোলার দেখতে পারবো, আর একটা হচ্ছে এমভিসির মধ্যে আমার কন্ট্রোলার আছে। তো যেহেতু আমার এটা ওয়েব এপিআই অ্যাপ্লিকেশন, আমি এখান থেকে অবশ্যই এপিআই কন্ট্রোলার ইউজ করব। আর একটা জিনিস, এই কন্ট্রোলারের মধ্যে এপিআই কন্ট্রোলার এবং এমভিসি কন্ট্রোলারের মধ্যে পার্থক্য কি, এটার জন্য আপনাদের জন্য একটা এমসিকিউ রেডি করা আছে আমার, আমি এটার গুগল ফর্মটা আমি দিয়ে দিব কমেন্টসে। তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখার শেষে অবশ্যই এই ফর্মটা বা এই এমসিকিউটা সাবমিট করবেন, তাহলে আপনাদের নলেজ আরো ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমি এখান থেকে কয়েক ধরনের এপিআই কন্ট্রোলার নিতে পারি, সেটা হচ্ছে এপিআই কন্ট্রোলার এমটি। এটা যদি আমি নেই, এখানে শুধু কন্ট্রোলার থাকবে। তো আমি একটা কন্ট্রোলার অ্যাড করি যেটা টেস্ট, আমি এপিআই কন্ট্রোলার এমটি অ্যাড করলাম, অথবা টুডুজ টুডুজ একটা যদি আমি এমটি কন্ট্রোলার অ্যাড করি তাহলে দেখবো যে এখানে কি কি থাকে। এখানে থাকে আমার রাউটের মধ্যে আমি এপিআই যদি রাখতে চাই সেটা রাখতে পারবো। এরপরে আমার কন্ট্রোলার নেম, আমি যদি এর আগের যে কন্ট্রোলারটা ছিল ওয়েদার ফরকাস্ট, এটা যদি দেখি, এটা রাউটিং এর মধ্যে আমি যদি এক্সিকিউট দেই তাহলে রাউটিংটা আমি এখানে দেখতে পারবো। তাহলে যদি আমি রাউটিংটা দেখি, এটা শুরুতে কিন্তু ওয়েদার ফরকাস্টের আগে এপিআই যে ওয়ার্ডটা এটা নেই, না থাকার কারণ হচ্ছে আমার রাউটের মধ্যে এপিআই ছিল না। আমি যদি ওয়েদার ফরকাস্টটা দেখি তাহলে আমি দেখবো যে এখানে ডিরেক্টলি কন্ট্রোলার নেম দেয়া আছে, কিন্তু আমরা রেস্ট এপিআই অনেকে এখানে এপিআইটা ইউজ করি যে এপিআই স্ল্যাশ টুডুস বা এপিআই স্ল্যাশ এমপ্লয়িজ, সেক্ষেত্রে আমরা এখানে এপিআইটা দিয়ে দিব যদি আমরা এপিআইটা রাখতে চাই, অথবা এপিআইটা আমরা এখান থেকে উঠাই দিব। এরপরে আমার এই কন্ট্রোলারের একটা অ্যাট্রিবিউট দেওয়া আছে, সেটা হচ্ছে আমার এপিআই কন্ট্রোলার। এটা কিন্তু আমার এই কন্ট্রোলারের ইনহেরিটেন্স না। তাহলে এখানে কি, এই এপিআই কন্ট্রোলার যেটা, এটা হচ্ছে একটা মিডলওয়্যার। আমি যদি একটু দেখি, indicate the type and all derived types are used to serve HTTP API response। তাহলে এটা আমার একটা মিডলওয়্যার যেটা এমভিসির এই এপিআই এই কন্ট্রোলার থেকে যেটাকে এপিআই এর মধ্যে রেসপন্স করছে। এবং এখানে যদি আমি দেখি কন্ট্রোলার বেজ নামে একটা জিনিস, যেটা হচ্ছে আমরা বেজ কন্ট্রোলার বলি। তো বেজ কন্ট্রোলার এবং কন্ট্রোলার বেজ দুইটার মধ্যে নেমিং এ আবার পার্থক্য আছে। তো এখানে এপিআই কন্ট্রোলারের মধ্যে আমার কন্ট্রোলার বেজ যেটা, সেটা ইনহেরিট করা আছে। এখন আমি এখানে এমপ্লয়ির জন্য আরেকটা কন্ট্রোলার অ্যাড করব, সেটা হচ্ছে অ্যাড কন্ট্রোলার
এপিআই কন্ট্রোলার থেকে আমি কন্ট্রোলার উইথ রিড অ্যান্ড রাইট অ্যাকশন, যেহেতু আমি ক্রুড একটা এপিআই লিখবো, তাহলে আমি এখান থেকে রিড রাইট অ্যাকশন সহ একটা কন্ট্রোলার ক্রিয়েট করব এবং নাম দিব হচ্ছে এমপ্লয়িজ। তাহলে আমি যদি এখানে দেখি যে এমপ্লয়ি এরপরে এস আমার অটোমেটিক চলে আসছে, তাহলে আমার কন্ট্রোলারের নেমিংটা কিরকম হবে এটা যদি আমি একটু সার্চ দেই এখানে গিয়ে, রেস্ট এপিআই ইন পয়েন্ট নেমিং কনভেনশন ফর এমপ্লয়ি, আমি যদি এটা লিখে সার্চ দেই তাহলে আমি দেখতে পারবো যে নেমিং কনভেনশন বা এপিআই ইন পয়েন্ট গুলো কেমন হবে। তাহলে আমি যদি দেখি এই যে এমপ্লয়িজ, আবার এখানে হচ্ছে গেট এমপ্লয়িজ অনেকে লেখে, তো আমরা যেহেতু রেস্ট ইউজ করব আমরা একটা ইন পয়েন্ট নাম দেব। তাহলে আমি যদি দেখি এখানে এমপ্লয়িজ, এটা হচ্ছে কারেক্ট। এমপ্লয়িজ কারেক্ট কেন, এখানে আমার যখন আমি এমপ্লয়ি কল করব আমার মাল্টিপল এমপ্লয়ি আসবে। আবার অনেকে যে এমপ্লয়ি দেয়, আমি অবশ্যই যখন এপিআই কন্ট্রোলার লিখবো আমি সবসময় এখানে প্লুরাল ইউজ করব, অর্থাৎ এমপ্লয়িজ নট সিঙ্গুলার এমপ্লয়ি। এবং আমরা যদি এমপ্লয়ি ডিটেলস নিয়ে আসি তাহলে যে এমপ্লয়ি ডিটেলস তখন আবার সিঙ্গুলার হবে। তো এই নেমিং কনভেনশন গুলো রেস্ট এপিআই এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি এখানে একটু দেখি যে এইচটিটিপি মেথড আমরা কিভাবে, এই ভি1টা হচ্ছে ভার্সনিং, আমরা পরে দেখবো যে আমরা কিভাবে এপিআই ভার্সনিং করব। তো আমরা যদি ভার্সনিং ইউজ করি সেক্ষেত্রে এপিআই এর পরে আবার ভি1 ভি2 এগুলো আসবে। তো আমরা যদি ক্রুডের যে আমাদের এপিআই ইন পয়েন্ট গুলো এগুলো দেখি যে গেট অল এমপ্লয়িজ, এটার জন্য আমরা ইউজ করব এমপ্লয়িজ। তারপর সিঙ্গেল এমপ্লয়ি, এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে এমপ্লয়িজ স্ল্যাশ এমপ্লয়ি আইডি। তারপর ক্রিয়েট যেটা, এটার জন্য আমার এমপ্লয়িজ। এখানে পার্থক্য হচ্ছে আমার এইচটিটিপি যে মেথড সেই মেথডে। আমি যদি গেট অল দেখি এটাও কিন্তু ভি1 স্ল্যাশ এমপ্লয়িজ, আবার যেটা পোস্ট সেটাও আমার ভি1 স্ল্যাশ এমপ্লয়িজ, কিন্তু আমার যে চেঞ্জ সেটা হচ্ছে এটা আমি গেট দিয়ে রিকোয়েস্ট করছি এবং এটা আমি পোস্ট দিয়ে রিকোয়েস্ট করছি। আবার আমার যেটা সিঙ্গেল সেটা হচ্ছে এমপ্লয়ি স্ল্যাশ এমপ্লয়ি আইডি। আবার যেটা পুট বা প্যাচ এটা যদি আমি দেখি এটাও এমপ্লয়ি স্ল্যাশ এমপ্লয়ি আইডি, কিন্তু দুইটার মধ্যে আমার মেথডে পার্থক্য কি, এটা হচ্ছে গেট আর এটা হচ্ছে পুট বা প্যাচ। আরেকটা যেটা সেটা হচ্ছে ডিলেট। তাহলে আমি ডিলেট যদি দেখি এটাও এমপ্লয়ি স্ল্যাশ এমপ্লয়ি আইডি, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে আমার এইচটিটিপি মেথড হচ্ছে ডিলেট। তাহলে আমার যে এইচটিটিপি ইন পয়েন্ট গুলো এগুলো কিন্তু সেম, এমপ্লয়ি স্ল্যাশ এমপ্লয়ি আইডি, এই দুইটা দিয়েই আমার গেট পোস্ট পুট ডিলেট সব হয়ে যাচ্ছে। এর মাঝখানে আমার যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এইচটিটিপি যে রিকোয়েস্ট টাইপ বা এইচটিটিপি মেথড, এই মেথড গুলো আমার চেঞ্জ হচ্ছে। তাহলে আমি এখানে কন্ট্রোলার ক্রিয়েট করার সময় অবশ্যই এমপ্লয়িজ দিব, আমি এখানে এমপ্লয়ি ইউজ করব না। এরপরে আমি ক্রিয়েট দিব, ক্রিয়েট কন্ট্রোলার দিলে আমি দেখব যে আমার যেহেতু এমপ্লয়ি আমি নাম দিয়েছি, এখন যদি আমি এখান থেকে, আচ্ছা আমি যে টু ডুটা নিয়েছিলাম এটা আমি ডিলিট করে দিতে পারি, অথবা এটা দিয়ে যদি আমি রান দেই তাহলে আমি দেখব যে এখানে আমার ইন পয়েন্ট গুলো কিরকম দেখাবে। ইন পয়েন্ট গুলো দেখাবে এমপ্লয়িজ গেট পোস্ট পুট ডিলিট। ওকে, আমি যদি এখন আমার এপিআই যে ড্যাশবোর্ড এটা হচ্ছে সোয়েগারের ড্যাশবোর্ড, এটা বাই ডিফল্ট ওপেন হচ্ছে, কারণ কি আমি এই যে অ্যাপ সেটিংস এর আমার যে প্রপার্টিজ এর ভিতরে লঞ্চ সেটিং এ আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সোয়েগারের ইউআরএল। আমি যদি এখানে স্কেলার দেই তাহলে বাই ডিফল্ট আমার স্কেলারের ড্যাশবোর্ডটা ওপেন হবে, এবং স্কেলারের ড্যাশবোর্ডটা আপনারা চাইলে আরো কাস্টমাইজ করে নিতে পারেন, এটার আরো সুন্দর লুকস দেওয়া যায় যেটা সোয়েগারের থেকে আরো ভালো লাগে। তো এখন যদি আমি দেখি যে আমার এপিআই ইন পয়েন্ট গুলো রেস্ট এপিআই এর জন্য কিভাবে ক্রিয়েট হয়েছে, এবং আমি যদি এই যে গুগলে যেটা সার্চ দিলাম যে এক্সাম্পল ফর এমপ্লয়িজ ইন পয়েন্ট, আমি যদি এই দুইটা ইন পয়েন্ট দেখি তাহলে এখানে দেখবো যে ভি1 স্ল্যাশ এমপ্লয়িজ, যেহেতু আমরা ভার্সন ইউজ করছি না তাহলে এপিআই স্ল্যাশ এমপ্লয়িজ, আমার পোস্টের জন্য এমপ্লয়িজ, গেটের জন্য এমপ্লয়ি স্ল্যাশ আইডি, আমার এমপ্লয়ি স্ল্যাশ আইডি এটা হচ্ছে গেটের জন্য। তাহলে আমার অলরেডি আমার যে ক্রুডের ইন পয়েন্ট গুলো আমার এখানে চলে এসেছে। এখন আমি কি করব, আমি বলেছিলাম যে আমি একটা আজকে এমপ্লয়ি ক্লাস নিব বা একটা ক্লাস নিব যেটাতে ডাটা অ্যানোটেশন থাকবে, কিন্তু আমি ইন্টিটিভ ফ্রেমওয়ার্ক ইউজ করব না, আমি লিস্ট দিয়ে এই মডেলের মধ্যে আমি ডাটা ইনসার্ট আপডেট বা ডিলিট করব। তাহলে লিস্ট দিয়ে যদি আমি ডাটা ইনসার্ট আপডেট এবং ডিলিট করতে যাই তাহলে আমার এই লিস্টটাকে কি করতে হবে, এই লিস্টটাকে আমার একটা স্ট্যাটিক লিস্ট নিতে হবে। তাহলে আমি এখান থেকে একটা ফোল্ডার নেই, আমি অ্যাড নিউ ফোল্ডার করলাম এবং এই ফোল্ডারের নাম দিলাম হচ্ছে ডেটা, এবং এই ডেটার মধ্যে আমি একটা ক্লাস নিব সেটা হচ্ছে ডেটা প্রোভাইডার, এবং এটাকে আমি করে দিব হচ্ছে স্ট্যাটিক ক্লাস, এবং এইখানে আমি একটা প্রপার্টি নিব সেটা হচ্ছে এমপ্লয়িজ পাবলিক স্ট্যাটিক, যেটা আমার লিস্ট রিটার্ন করবে হচ্ছে লিস্ট অফ এমপ্লয়িজ,
ওকে, আমি এখন এখানে ভ্যালুগুলো সেট করে দেই। এমপ্লয়ি আইডি, নেম, ইমেল দিলাম আমি হচ্ছে john@gmail.com। এরপর যেটা সেটা হচ্ছে ডেজিগনেশন, পজিশন দিলাম আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এজ দিলাম, তারপর ছিল স্যালারি দিলাম, ফটো পার্থ দিলাম। এই হচ্ছে আমার এমপ্লয়ির যে লিস্ট সেটা। তো আমি এখান থেকে হচ্ছে একটা ইনিশিয়াল লিস্ট লোড করলাম, যেটা আমি এখান থেকে রিটার্ন করব। এখন যদি আমি আরেকটা নিউ এমপ্লয়ি নেই, আমি এটার নাম দিলাম হচ্ছে smith@mail.com। এরপর আমি এটার পজিশন দিলাম, এজ দিলাম, স্যালারি দিলাম এবং এটার যে ইমেজ পার্ট সেটা দিলাম। তাহলে আমি এখানে দুইটা এমপ্লয়ি নিলাম ইনিশিয়ালি, যেটা আমার গেট এপিআই থেকে রিটার্ন করবে। এখন আমার যদি ইনিশিয়াল স্টেটে এমপ্লয়ি না থাকে, আমি এটাকে জাস্ট এমপ্লয়িজ নিউ লিস্ট অফ এমপ্লয়িজ করে ডিক্লেয়ার করতে পারি। সেক্ষেত্রে আমি যখন ফার্স্ট টাইমে কল দিব, তখন আমি যখন এই গেট এপিআইটা এক্সিকিউট করব, এটা যদি আমি এক্সিকিউট করি সেক্ষেত্রে আমাকে কোনো ডাটা রিটার্ন করবে না। তো আমি টেস্টের জন্য প্রথমে এটা রিটার্ন করব হচ্ছে কিছু ডেমো ডাটা দিয়ে। আমি ডেমো ডাটাগুলো এখানে কনফিগ করে নিলাম। এবং আমি যদি বলি, নেম স্পেসের একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আমি যদি উপরে ইউজ করি, তাহলে আমার প্রত্যেকটা মডেলের যে ক্লাসের প্রত্যেকটা অবজেক্টের আগে আমাকে এই নেম স্পেসটা ইউজ করতে হবে না। তাহলে আমি নেম স্পেসটা উপরে ইউজিং দিয়ে দিলাম। এখন যদি আসি আমি এমপ্লয়িতে, আমি এখান থেকে এনামেরেবল এমপ্লয়ি এটা রিটার্ন করতে পারি। আমি যদি এইটা রিটার্ন করি, দেখি এটা কি হয়। এটা যদি আমি রিটার্ন করি, সেক্ষেত্রে আমাকে রিটার্ন করতে হবে ডাটা প্রোভাইডার ডট এমপ্লয়িজ। ওকে, এখন যদি আমি রান দেই, এটা হচ্ছে আমার গেট এপিআই, অর্থাৎ যেটা দিয়ে আমার পুরো লিস্টটা আসছে। এখন যদি আমি এখান থেকে এক্সিকিউট দেই, এই যে আমি দেখবো রেসপন্স বডি 200 এ আমি পাচ্ছি হচ্ছে আমার যে দুইটা এমপ্লয়ির লিস্ট, জন ডোই এবং জন স্মিথ, এই দুইটা আমাকে এখানে দেখাচ্ছে। এখন আমি এইখান থেকে যদি ব্যাড রিকোয়েস্ট বা আমার অ্যাপ্লিকেশনে যদি কোনো ইরর আসে, আমি যদি এখানে এনামেরেবল এমপ্লয়ি ইউজ করি এবং এই ক্ষেত্রে যদি আমার অ্যাপ্লিকেশনে আমি ট্রাই ক্যাচ ইউজ করি, ট্রাই ক্যাচ, ওকে, সেই ক্ষেত্রে আমার ক্যাচের মধ্যে কি করতে হবে, ক্যাচের মধ্যে আমাকে আমার অ্যাপ্লিকেশন থেকে যে ইররটা আসবে, এই ইররটা আমাকে এখান থেকে রিটার্ন করতে হবে। তাহলে আমি এখানে রিটার্ন করব কি, আমি এখান থেকে রিটার্ন করব আমার যে স্ট্যাটাস কোড, আমি এখান থেকে স্ট্যাটাস কোড, যেহেতু আমার ক্যাচ ব্লকে গেছে, তাহলে আমার স্ট্যাটাস কোড 500 যেটা, আমি সেই জিনিসটা এখান থেকে রিটার্ন করব। তাহলে আমি লিখবো হচ্ছে স্ট্যাটাস কোড ডট 500। তাহলে আমি যদি এখন দেখি, এখানে যদি আমি দেখি যে আমাকে এই জিনিসটা সাজেস্ট করছে না, কারণ কি, আমি এখানে যে আমার এপিআই যে ইন পয়েন্ট, অথবা আমি যদি এখানে লিখি যে স্ট্যাটাস কোড 500 ইন্টারনাল ইরর, এবং আমি যদি পাশে দেই যে ইএক্স ডট মেসেজ, অর্থাৎ আমার এখানে যে ইরর মেসেজটা আছে সেটা, তাহলে আমি যদি এখন দেখি এখানে যেই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমার যে স্ট্যাটাস কোড এটা ঠিক আছে, আমি এই স্ট্যাটাস কোডটা রিটার্ন করব, স্ট্যাটাস কোডটা রিটার্ন করব, কিন্তু আমার এখানে যে রিটার্ন টাইপ, আমি যদি মাউস নিয়ে যাই তাহলে দেখবো যে আমার এখানে রিটার্ন টাইপটা ম্যাচ করছে না। কারণ কি, আমি রিটার্ন করছি হচ্ছে এনামেরেবল এমপ্লয়ি, কিন্তু আমি এখান থেকে স্ট্যাটাস কোড রিটার্ন করছি 500। তাহলে আমাকে এখানে আমার যে ডিফল্ট এপিআই ইন পয়েন্টটা ছিল, আমাকে এটা চেঞ্জ করে দিতে হবে অ্যাকশন রেজাল্ট। তাহলে অ্যাকশন রেজাল্ট এবং এই যে স্পেসিফিক টাইপ, এই দুইটার মধ্যে পার্থক্য কি, অ্যাকশন রেজাল্ট টাইপ যেটা, সেটা হচ্ছে ডাইনামিক ভাবে আপনি এটার মধ্যে সবকিছু রিটার্ন করতে পারেন, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে ডাইনামিক। আপনি এখানে চাইলে লিস্ট রিটার্ন করতে পারেন, চাইলে স্ট্রিং রিটার্ন করতে পারেন, চাইলে স্ট্যাটাস কোড 500 রিটার্ন করতে পারেন, আবার চাইলে ব্যাড রিকোয়েস্ট রিটার্ন করতে পারেন। ব্যাড রিকোয়েস্ট কখন লাগবে, যখন আমরা এই যে পোস্ট রিকোয়েস্টে অ্যাকশন সাবমিট করব, তখন আমাদের ব্যাড রিকোয়েস্ট বা আমাদের মডেল ভ্যালিডেশন করতে হবে, সেই ক্ষেত্রে আবার আমাদেরকে ব্যাড রিকোয়েস্ট রিটার্ন করতে হবে। তাহলে এই এপিআই এর যে রিটার্ন টাইপ, এটা হবে আমার অ্যাকশন রেজাল্ট। ওকে, তাহলে যখন আমি অ্যাকশন রেজাল্ট দিব, এখন আমি দেখবো যে আমার যে এমপ্লয়িজ, অর্থাৎ প্রথমে আমার যে ডাটা প্রোভাইডার ডট এমপ্লয়িজ যেটা ছিল এটা কাজ করছিল, কিন্তু এখন সেটাতে ইরর দিচ্ছে। কারণ কি, যখন আমি অ্যাকশন রেজাল্ট রিটার্ন করব, তখন আমার সাকসেসের জন্য বা যখন আমার রেজাল্ট
আমার এই কোয়েরিতে বা আমার এই ডাটা নিয়ে আসাতে কোনো ইরর থাকবে না, তখন আমাকে ওকে রিটার্ন করতে হবে। যেহেতু আমি ট্রাই ক্যাচ এখানে দিয়েছি, এখন যদি আমার কোনো ইরর আসে আমি চলে যাব ক্যাচ ব্লকে, এবং ক্যাচ ব্লকে আসলে আমার যে ইরর, সেই ইরর মেসেজটা এবং আমি ইররের যে স্ট্যাটাস কোড সেটা রিটার্ন করব। এখন এখানে ইররের যে মেসেজ, এটা চাইলে আমি এই মেসেজটা রিটার্ন করে দিতে পারি, অর্থাৎ অথবা আমি একটা জেনেরিক মেসেজ এখানে রিটার্ন করে দিতে পারি, সেটা হচ্ছে এন error occurred while retrieving employees। ওকে, সেই ক্ষেত্রে আমি কি করব, আমার এখন অ্যাপ্লিকেশনের যে অরিজিনাল ইরর সেটা আমি কিভাবে লগ করব, সেটা আমি লগ করব হচ্ছে লগআর ইউজ করে। ওকে, তো লগারে আমি পরে যাচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমার যে রিটার্ন টাইপ, আমি যদি এখন যাই আমার এখানে যদি দেখি, এখানে আমার রিটার্ন টাইপ হচ্ছে, আমি যদি দেখি রেসপন্স টাইপ বা রিটার্ন টাইপ যেটা, সেটা হচ্ছে সার্ভার রেসপন্স 200 দেখাচ্ছে। এর মধ্যে 200 এর এইখানে যেটা দেখাচ্ছে, আমি যদি আবার রিফ্রেশ দেই তাহলে আমার এখানে যেটা দেখাচ্ছে আমার রেসপন্স টাইপ দেওয়া আছে একটা, অর্থাৎ 200, এটা হচ্ছে ওকে। এখন আমি যেটা করলাম, আমার অ্যাপ্লিকেশনে যদি কোনো ইরর আসে আমি সেটার জন্য স্ট্যাটাস রিটার্ন করলাম হচ্ছে 500। তাহলে আমার এখানে স্ট্যাটাস রিটার্ন হচ্ছে কয়টা, দুইটা। কিন্তু আমার এপিআই ডকুমেন্টেশন যেটা বা এপিআই ড্যাশবোর্ড যেটা, সেটা আমাকে দেখাচ্ছে আমার স্ট্যাটাস রিটার্ন হচ্ছে একটা। তাহলে একজন ফ্রন্ট এন্ড ডিজাইনার বা এই এপিআইটা যে ইউজ করবে, সে যখন আসবে যে সে 500 এর জন্য কি রকম অবজেক্ট পাবে বা তার রেসপন্সটা কি রকম হবে যদি অ্যাপ্লিকেশনে ইরর থাকে, সে কি জাস্ট যে ফেস বা যে এক্সিওস আছে, এক্সিওস বা ফেসের যে ইরর সেটা শুধু ক্যাচ করবে না, এখান থেকে সেই ইরোটা দেখে সেই অনুযায়ী তার ফ্রন্ট এন্ডে লজিক সেট করতে পারবে যে আমি ইরোটা এইভাবে ক্যাচ করব। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রডিউস রেসপন্স নামে একটা জিনিস আছে। আমি যদি এখানে লিখি প্রডিউস রেসপন্স টাইপ, এটা হচ্ছে 200। ওকে, আমরা জানি যে যখন আমাদের গেট রিকোয়েস্ট সাকসেস হয় তখন আমরা লিখি হচ্ছে 200। ওকে, তাহলে আমরা এখানে কয় ধরনের রেসপন্স লিখি, আমরা বেসিক্যালি রেসপন্স লিখি হচ্ছে 200, 204 এন্ড 201। এর মধ্যে 200 কি, 200 হচ্ছে যখন আমাদের গেট রিকোয়েস্ট সাকসেস হয় তখন আমরা সাকসিডের জন্য 200 ওকে লিখি, যখন আমাদের পোস্ট সাকসিড হয় তখন আমরা লিখি হচ্ছে 201 অর্থাৎ ক্রিয়েটেড। আপনারা চাইলে এখানে স্ট্যাটাস কোড গুলো ফিক্সড করে লিখতে পারেন, অথবা এই যে স্ট্যাটাস কোড যে ক্লাসটা আছে ডটনেট এর, এখান থেকে আপনারা সব স্ট্যাটাস কোড গুলো পাবেন। আপনারা যদি যান স্ট্যাটাস কোড গুলোতে, এটা ডেফিনেশনে অথবা আপনারা এই ক্লাসে যদি যান কন্ট্রোল ধরে, তখন আপনারা দেখতে পারবেন যে আপনাদের কি কি স্ট্যাটাস কোড এই ক্লাসের মধ্যে আছে, আপনারা সেটা রিটার্ন করতে পারেন। আচ্ছা, আমি কয়টা বললাম, আমি বললাম 200, 201, আরেকটা হচ্ছে 204 যেটা আমরা রিটার্ন করি হচ্ছে নো কন্টেন্ট। এটা রিটার্ন করব কখন, যখন আমরা আপডেট বা ডিলিট ইউজ করব রেস্ট এপিআই। অরিজিনাল কেস হচ্ছে আমরা এই তিনটা জিনিস রিটার্ন করব স্ট্যাটাসের সময়। এখন আমার এখানে যদি অ্যাপ্লিকেশনে ইরর আসে, অ্যাপ্লিকেশনে ইরর আসলে আমি রিটার্ন করব কি, যেহেতু এটা আমার ইন্টারনাল ইরর, অ্যাপ্লিকেশনের ইন্টারনাল ইরর, সেই ইররটা আমি এখান থেকে রিটার্ন করব। এখন যখন আমার 200 হচ্ছে, আমি যদি একটু রেসপন্স টাইপটা দেখি, 200 এ রিটার্ন করছে কি আমার লিস্ট অফ এমপ্লয়ি বা এমপ্লয়ির যে লিস্ট সেটা। তাহলে আমি এইখানে চাইলে আমি এই যে প্রডিউস রেসপন্স এখানে কমা দিয়ে আমি লিখতে পারি আমার কোন টাইপের রেসপন্স আমি এখান থেকে রিটার্ন করব। তাহলে টাইপ অফ হচ্ছে লিস্ট অফ, আমি যদি একটু দেখি আমার এখান থেকে রিটার্ন করছে কি লিস্ট অফ এমপ্লয়ি। ওকে, সরি, টাইপ অফ লিস্ট অফ এমপ্লয়ি রিটার্ন করছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রডিউস রেসপন্স টাইপ, যখন আমার 500 তখন কি, তখন আমি রিটার্ন করছি হচ্ছে টাইপ অফ স্ট্রিং। কারণ কি, আমি এখান থেকে একটা মেসেজ রিটার্ন করে দিচ্ছি। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি এবং আমার যে এপিআই ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে যদি যাই, আমি এখানে দেখবো যে আমাকে দুইটা রেসপন্স টাইপ দেখাবে। আমি যদি পেজটা রিফ্রেশ করি তাহলে আমি দেখবো যে আমার এখানে দুইটা রেসপন্স টাইপ দেখাচ্ছে। এই যে একটা হচ্ছে 200, তাহলে আমার এই এপিআই এর যে ইউজার, অর্থাৎ এপিআইটা যে ইউজ করবে, সে এখানে ইজিলি বুঝবে যে আমি যদি 200 ইউজ করি, 200 ইউজ করলে আমি পাবো হচ্ছে আমার এপিআই স্ট্যাটাস যদি সাকসেস আসে তাহলে সাকসিডের জন্য আমি এইরকম একটা রিটার্ন টাইপ পাবো, আর যদি আমার ইরর আসে ইররের জন্য আমি এইরকম একটা রিটার্ন টাইপ পাবো। তাহলে এখন আমাকে এটার যদি ইউজার এক্সপেরিয়েন্স এটা যদি আমি আরো বেটার করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, এই যে রেসপন্সের যে ডেটা, এটা আমাকে একটা ডেটার মধ্যে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই জিনিসটা আসবে আমার এইরকম। আমি যদি এখানে দেখাই, এখানে যদি আমি দেখাই তাহলে ক্লাস
রেসপন্স নামে একটা ক্লাস নিলাম, এটা জাস্ট বোঝার জন্য। এখানে আমার থাকবে মেসেজ, তাহলে মেসেজে কি থাকবে, মেসেজে থাকবে আমার অরিজিনালি এই এই এপিআইটা সাকসিড কিনা। ওকে, সেক্ষেত্রে আমি দেখাবো যে ওকে এটা 200, আমি দেখাবো যে এমপ্লয়ি সাকসেসফুলি রিট্রাইভ বা এরকম একটা মেসেজ দেখাবো। আর একটা জিনিস থাকবে সেটা হচ্ছে স্ট্যাটাস কোড, তাহলে পাবলিক ইন্টিজার, এটা থাকবে হচ্ছে আমার স্ট্যাটাস কোড, সেটা 200 বা 200 ওকে বা যেটা যেটা আমরা রিটার্ন করব। আর একটা জিনিস থাকবে সেটা হচ্ছে যে পাবলিক বুলিয়ান সাকসিড, অর্থাৎ আমার এই যে এপিআইটা এটা সাকসিড ট্রু অথবা ফলস, অর্থাৎ এটাতে কোনো ইরর আছে নাকি এটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে, সবকিছু ঠিকঠাক কাজ করছে, এইটার জন্য একটা। আর একটা জিনিস সেটা হচ্ছে আমার এখানে থাকবে পাবলিক অবজেক্ট ডাটা, অর্থাৎ আমার এই যে জিনিসটা, এই যে লিস্ট অফ ডাটা যেটা এমপ্লয়ি, সেটা আমার থাকবে হচ্ছে এই ডাটার মধ্যে। তো এটা আমরা পরের ভিডিওতে দেখবো যে আমরা কিভাবে একটা জেনেরিক ক্লাস ক্রিয়েট করতে পারি। আমার ফুল অ্যাপ্লিকেশনের আমার এখানে যতগুলো ইনপয়েন্ট থাকবে, আমার সব ইনপয়েন্টের রিটার্নের ফরম্যাট থাকবে একটাই, অর্থাৎ আমার একটা রিটার্নের মেসেজ থাকবে যেটা ফ্রন্ট এন্ড ডেভেলপার বা এই এপিআই যে ইউজার সে দেখতে পারবে এপিআই কল দেওয়ার পরে যে আমার কি এরর মেসেজ আসলো বা কি সাকসিড মেসেজ আসলো। স্ট্যাটাস কোড থাকবে, সাকসিড ট্রু আর ফলস সেটা পাবে, এবং এটার যে ডাটাটা ফাইনালি সেটা পাবে। তাহলে আমরা কিভাবে এই রেসপন্স টাইপটা ইমপ্লিমেন্ট করব আমরা পরের ভিডিওতে দেখব। এখন আজকে শুধু আমরা এই ক্রুডের এপিআই ইনপয়েন্ট গুলো দেখি। তাহলে এটা হচ্ছে আমার, আমি গেটের যে ইনপয়েন্ট সেটা লিখলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গেট বাই আইডি। তাহলে আমি এই ট্রাই ক্যাচটা কপি করলাম, কপি করে আমি এখানে নিয়ে আসলাম। তাহলে আমি যদি গেট বাই আইডি করি, গেট বাই আইডি করার পরে আমাকে কি করতে হবে, আমার এখানে যে অ্যাকশন রেজাল্ট সেই অ্যাকশন রেজাল্টটা চেঞ্জ করে দিতে হবে, এবং আমাকে এখানে কুইরি করতে হবে আমি কোন আইডি দিয়ে ডাটাটা রিটার্ন করব। তাহলে এমপ্লয়িজ ডট ফাইন্ড অথবা ফার্স্ট অর ডিফল্ট, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে লিস্টের যে অপারেশন সেটাতে। তাহলে আমি ফাইন্ডের মধ্যে কি লিখবো, এমপ্লয়ি ই ডট আইডি ইকুয়াল ইকুয়াল আইডি। তাহলে যদি আমার এই এমপ্লয়ি থাকে সেক্ষেত্রে আমি এটা রিটার্ন করব। এখন আমি যখন গেট বাই আইডি করব, এইখানে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে নট ফাউন্ড নামে একটা জিনিস আছে। তাহলে এইটা আমাকে রিটার্ন করতে হবে। তাহলে আমার যদি এমপ্লয়ি না থাকে সেই ক্ষেত্রে আমাকে কি রিটার্ন করতে হবে, এমপ্লয়ি নট ফাউন্ড বা এমপ্লয়ি উইথ আইডি নট ফাউন্ড। ওকে, আমি যদি এখন দেখি, এখানে যদি আমি দেখি এটা হচ্ছে এমপ্লয়ি উইথ আইডি নট ফাউন্ড। তাহলে আমার এখানে দেখেন এখানে রেসপন্স টাইপ কয়টা, রেসপন্স টাইপ আমার অলরেডি 3টা হয়ে গেছে। একটা হচ্ছে সাকসিড, আমি যদি এটা লিখি প্রডিউস রেসপন্স টাইপ অফ এমপ্লয়ি, এটা হচ্ছে আমার 200 ওকে। আমি বলেছিলাম যে আমার এখান থেকে মেইনলি রেসপন্স যাবে হচ্ছে সাকসিডের জন্য 3টা, একটা হচ্ছে 200, একটা হচ্ছে 201, একটা 204। তাহলে আমার এটা যেহেতু গেটের জন্য আমি রিটার্ন করছি 200 ওকে। এখন আমার এখানে আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে 404 নট ফাউন্ড, অর্থাৎ আমার এমপ্লয়ি যদি না পায় সেক্ষেত্রে আমি একটা স্ট্রিং মেসেজ রিটার্ন করে দিচ্ছি যে এমপ্লয়ি উইথ আইডি নট ফাউন্ড। ওকে, আরেকটা আছে সেটা হচ্ছে যদি আমার অ্যাপ্লিকেশনে ইরর আসে, সেটা হচ্ছে 500 ইন্টারনাল ইরর বা সার্ভার ইরর। ওকে, এরপরে যেটা এটা হচ্ছে পোস্ট। এখন পোস্টের জন্য আমি কি করব, পোস্টের জন্য এখানে অলরেডি বলে দিয়েছে যে ফর্ম বডি থেকে আমি মডেলটা রিসিভ করব, এবং আমার মডেল হচ্ছে এমপ্লয়ি। তাহলে পোস্টে আমি কি করব, পোস্টে আমার যে আই অ্যাকশন রেজাল্ট আমার রিটার্ন টাইপ আমি সেটা চেঞ্জ করে দিলাম, এবং আমি এখানে রিসিভ করব হচ্ছে আমার যে এমপ্লয়ি মডেল সেটা। তাহলে আমি এখানে দেব হচ্ছে এমপ্লয়ি, এটা হচ্ছে আমার মডেল। ওকে, তাহলে আমরা জানি যে পোস্টের সময় আমাকে কি করতে হবে, প্রথমেই আমাকে চেক করে নিতে হবে যে আমার মডেল স্টেট ভ্যালিড কিনা। তাহলে আমি এখানে চেক করব ইফ মডেল স্টেট ডট ইজ ভ্যালিড, আমি এখানে নট দিয়ে চেক করব আগে। তাহলে মডেল স্টেট যদি আমার ইনভ্যালিড হয় তাহলে আমি এখানে শুরুতেই রিটার্ন করে দিব হচ্ছে, আমি বলেছিলাম ফেল ফাস্ট যে অপারেশন সেটা। তাহলে আমি রিটার্ন করব ব্যাড রিকোয়েস্ট, এবং আমার যে মডেল স্টেটের যে ইরর সেটা। তাহলে আমার মডেল স্টেট যদি ইনভ্যালিড হয় আমি শুরুতেই ফেল ফাস্টে রিটার্ন করে দিলাম আমার মডেল স্টেট ইনভ্যালিড। এরপরে আমার যে ট্রাই ক্যাচ ব্লক আমি সেটা চালাবো। তাহলে আমি ট্রাই ক্যাচ লিখলাম, এবং ট্রাই এর মধ্যে আমি লিখবো হচ্ছে মডেল ডট আইডি। এখানে হচ্ছে আমার যে ম্যাক্স আইডি এমপ্লয়ির সেটার সাথে আমি এক যোগ করলাম, এবং
আমার যে এমপ্লয়ি সেটা অ্যাড করে দিলাম হচ্ছে এখানে। এখন যদি আমি দেখি এখানে আমি রিটার্ন করছি হচ্ছে ক্রিয়েটেড অ্যাকশন। তাহলে ক্রিয়েটেড অ্যাকশন কি, আমি যদি ক্রিয়েটেড অ্যাকশনের উপরে ধরি তাহলে আমি দেখবো যে ক্রিয়েটেড অ্যাকশন হচ্ছে প্রোডিউস রেসপন্স টাইপ 201 অর্থাৎ ক্রিয়েটেড। তাহলে আমি এটার জন্য এখানে রেসপন্স টাইপ লিখবো হচ্ছে প্রোডিউস রেসপন্স টাইপ টাইপ অফ এমপ্লয়ি ক্রিয়েটেড। আমার আরেকটা যেটা সেটা হচ্ছে মডেল এরর, তাহলে প্রোডিউস রেসপন্স টাইপ স্ট্রিং, সেটা হচ্ছে 400 ব্যাড রিকোয়েস্ট, এবং আরেকটা হচ্ছে 500 ইন্টারনাল এরর। তাহলে এখানে মেইনলি যে জিনিস সেটা হচ্ছে আমরা আজকে যেটা দেখছি সেটা হচ্ছে কোন ইনপয়েন্টের জন্য বা কোন রিকোয়েস্টের জন্য আমরা কি ধরনের রেসপন্স টাইপ গুলা ইউজারের জন্য দিব সেই জিনিসটা। এখন আমার এখানে আরো কাস্টম রেসপন্স টাইপ থাকতে পারে, সেগুলো আমরা পরবর্তীতে দেখবো যদি লাগে। এরপর আরেকটা জিনিস সেটা হচ্ছে এইচটিটিপি পুট। এখন আমরা যদি দেখি যে এইচটিটিপি পুট এখানে আমরা কি করেছি, আইডি পাস করেছি। আমাদের আশিক নামে একজন আছে যে 2 দিন পর পর হচ্ছে আমাকে মেসেঞ্জারে নক দেয় যে ভাই এই যে এই ইনপয়েন্ট গুলো বা এই রাউটিং গুলো কিভাবে। তো ওনার জন্য যেটা সেটা হচ্ছে যে এই রাউটিং গুলো আমরা ইউজ করি হচ্ছে এপিআই এর জন্য, এগুলো এমভিসি এর জন্য না। উনি এমভিসি তে গিয়ে এই কোশ্চেনটা ম্যাক্সিমাম টাইমেই করে। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি এইচটিটিপি পুট, এখানে আমরা চাইলে রাউটিংটা কাস্টম ভাবে সেট করে দিতে পারি। তাহলে এইচটিটিপি পুট এখানে আমরা লিখতে পারি, অথবা এইচটিটিপি গেট যেটা এটা আইডি, এটা আমরা লিখে দিতে পারি গেট এমপ্লয়ি বাই আইডি। তো আমরা এটা এইভাবে লিখে দিতে পারি। আমি যেটা দেখলাম যে এখানে যে আমরা এখানে যে এখানে যদি দেখি যে এমপ্লয়ি ডিটেইলস, আমরা এখানে ইনকারেক্ট ভাবে লিখে দিতে পারি এমপ্লয়ি ডিটেইলস। এই যে গেট এমপ্লয়িজ, এটার কারেক্ট ফরম্যাট হচ্ছে এমপ্লয়িজ ক্রিয়েট এমপ্লয়ি। তো এই জিনিসগুলো হচ্ছে ইনভ্যালিড। আমরা এখানে বাই ডিফল্ট রেস্টের বা ওপেন এপিআই এর যেটা ডকুমেন্টেশন, আমরা ওপেন এপিআই ডকুমেন্টেশনটা ফলো করব। এবং আমাদের যদি এখানে কাস্টম ভাবে লাগে, যেমন এমপ্লয়ি দিয়ে আমি যদি বের করতে যাই যে এই এমপ্লয়ির যে জব বা এই এমপ্লয়ির অর্গানাইজেশন ডিটেইলস কি আছে, তাহলে আমি এখানে লিখবো এমপ্লয়ি, এরপরে স্ল্যাশ দিয়ে এমপ্লয়ি আইডি, এরপরে স্ল্যাশ দিয়ে আমি লিখবো হচ্ছে অর্গানাইজেশনস। তো আমি যখন সাবডাটা নিয়ে আসবো সেটারও একটা ফরম্যাট আছে, আমরা এটা পরবর্তীতে দেখবো। ইম্পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা আজকে ভিডিওটা একটু লং করছি। এরপরে যেটা সেটা হচ্ছে পুট। তাহলে পুটের ক্ষেত্রে আমাকে রেস্ট এপিআই এর যে বা ওপেন এপিআই এর যে ডকুমেন্টেশন সেটা আমাকে সাজেস্ট করছে কি পুট বা প্যাচের জন্য আমার যে এমপ্লয়ি আইডি সেটা আমার রাউটিং এ থাকতে হবে। তাহলে রাউটিং এ আমি দিলাম আমার যে আইডি সেটা, এবং এখানে আমার থাকবে কি অ্যাকশন রেজাল্ট। ওকে, এখন শুরুতে আমি যেটা করব সেটা হচ্ছে আমার মডেল স্টেট যদি ইনভ্যালিড হয় আমি আগে এটা চেক করব ইফ। আচ্ছা, যে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে মডেল সেটা আমি এখানে নেইনি, তাহলে আমি মডেলটা এখানে নিয়ে নেই। এটা হচ্ছে আমার এমপ্লয়ি মডেল। তাহলে ইফ মডেল স্টেট ইজ ইনভ্যালিড বা ইজ ভ্যালিড, তাহলে আমি এখানে দিব নট দিলে ইজ ইনভ্যালিড। তাহলে মডেল স্টেট যদি ইনভ্যালিড হয় আমি রিটার্ন করব হচ্ছে ব্যাড রিকোয়েস্ট। এরপরে এরপর আমি ট্রাই ক্যাচে চলে যাব। ওকে, এখানে আমার সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে আমি চেক করব আমার এই এমপ্লয়ি এক্সিস্ট আছে কিনা। তাহলে আমি লিখবো var এমপ্লয়ি এক্সিস্ট বা এক্সিস্টিং এমপ্লয়ি আমি ডিরেক্টলি নিয়ে আসতে পারি। এক্সিস্টিং এমপ্লয়ি ইকুয়াল, ওকে, আমি যদি এখন এক্সিস্টিং এমপ্লয়ি নিয়ে আসি, আমার ডাটা আছে হচ্ছে ডেটা প্রোভাইডার ডট এমপ্লয়ি এটার মধ্যে। তাহলে আমি এখান থেকে লিখি ডেটা প্রোভাইডার ডট এমপ্লয়ি, আমি এখানে লিখবো ফার্স্ট অর ডিফল্ট ই ডট আইডি ইকুয়াল আইডি। ওকে, তাহলে এই আইডিটা কোথায়, এই আইডি হচ্ছে আমার রাউটের যে আইডি সেই আইডিটা। ওকে, এখন যদি আমার এমপ্লয়ি এক্সিস্ট না থাকে তার মানে কি এমপ্লয়ি নট ফাউন্ড, অর্থাৎ আমি যেটা যে গেটের ক্ষেত্রে করেছি সেম জিনিসটাই আমি চাইলে এই জিনিসটাই কপি করে নিয়ে যেতে পারি এখানে। তাহলে আমার যদি এমপ্লয়ি এক্সিস্ট না থাকে আমি রিটার্ন করব হচ্ছে নট ফাউন্ড, এমপ্লয়ি উইথ আইডি নট ফাউন্ড। এরপরে আমার যদি এমপ্লয়ি এক্সিস্ট থাকে সেই ক্ষেত্রে আমি এমপ্লয়ির যে প্রপার্টি গুলো সেগুলো এখানে আপডেট করব। এমপ্লয়ি নেম, পজিশন, এজ, স্যালারি, ফটোপাথ এবং অন্যান্য যা আছে এগুলো আমি এখানে আপডেট করে দিব। ওকে, আপডেট করে দেওয়ার পর ফাইনালি আমি এখানে রিটার্ন করব কি, আমি রিটার্ন করব হচ্ছে নো কন্টেন্ট। আমার রেস্টের যে ডকুমেন্টেশন এটা যদি আমি ফলো করতে যাই আমি এখান থেকে রিটার্ন করব হচ্ছে নো কন্টেন্ট। এর বাইরে যদি আমাকে এই এমপ্লয়ির আপডেটেড ইনফরমেশন রিটার্ন করতে হয়, আমি যদি আপডেটেড এমপ্লয়ির যে ইনফরমেশন সেটা যদি রিটার্ন করি তাহলে আমি রিটার্ন করব হচ্ছে রিটার্ন ওকে
এবং ওকের ভিতরে আমার এক্সিস্টিং এমপ্লয়ি। তাহলে রেস্টের সাজেশন হচ্ছে বা ওপেন এপিআই এর সাজেশন হচ্ছে আমার বাই ডিফল্ট রিটার্ন করবে হচ্ছে নো কন্টেন্ট, সরি আমি এখানে লিখেছি হচ্ছে নট ফাউন্ড, এটা হবে হচ্ছে নো কন্টেন্ট। ওকে, এবং আবার যদি এক্সেপশন আসে আমি এখানে লক করব, এক্সেপশন লক করব এবং আমি রিটার্ন করব হচ্ছে রিটার্ন স্ট্যাটাস কোড 500। তাহলে এখানে যদি দেখি এখানে আমরা রিটার্ন করছি কি আমার প্রোডিউস রেসপন্স টাইপ, আমি যদি এখানে লিখি প্রোডিউস রেসপন্স টাইপ সেটা হচ্ছে স্ট্যাটাস কোড 204 নো কন্টেন্ট। এবং যখন আমি নো কন্টেন্ট রিটার্ন করব তার মানে কি আমার এখান থেকে কোনো কন্টেন্ট যাচ্ছে না। এবং আরেকটা হচ্ছে স্ট্রিং সেটা হচ্ছে ব্যাড রিকোয়েস্ট, আরেকটা হচ্ছে আমার 404 নট ফাউন্ড এবং আরেকটা হচ্ছে 500 ইন্টারনাল সার্ভার এরর। তাহলে আমি যদি দেখি আমার এখানে রিটার্ন টাইপ একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে চারটাই আমি প্রোডিউস রেসপন্স টাইপের মধ্যে রেখে দিলাম। এবং আমার ফাইনালি যেটা সেটা হচ্ছে ডিলেট। তাহলে আমি যদি ডিলেট দেখি, ডিলেটের মধ্যে আমার যে রিটার্ন টাইপ আই অ্যাকশন রেজাল্ট সেটা আমাকে অ্যাড করে দিতে হবে এবং এখানে থাকবে আমার এমপ্লয়ি আইডি। এবং ডিলেটের ক্ষেত্রে আমার চেক করতে হবে আমার আইডি যেটা আমি পাস করব সেই আইডিটা আমার জিরোর থেকে বড় কিনা, কারণ আমি যদি জিরো আইডি দিয়ে ডিলিট করতে আসি আমার ডাটাবেজে জিরো আইডি থাকবে না, কিন্তু আমাকে এখানে সেই ক্ষেত্রে রিটার্ন করে দিতে হবে ইফ আইডি লেস দেন ইকুয়াল 0 আমি রিটার্ন করব হচ্ছে ব্যাড রিকোয়েস্ট ইনভ্যালিড এমপ্লয়ি আইডি। এখন এমপ্লয়ি আইডি যদি গ্রেটার দেন 0 হয় তার মানে কি এটা আমার ডাটাবেজে এক্সিস্ট আছে, সেক্ষেত্রে আমি ডাটাবেজে গিয়ে আমি যেহেতু এখানে এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করিনি আমি লিস্ট থেকে দেখাচ্ছি সব, তাহলে আমি এখানে আমার যে ডাটা সোর্স এই ডাটা সোর্সে গিয়ে চেক করব আমার এমপ্লয়ি এক্সিস্ট আছে কিনা। যদি না থাকে তাহলে আমি রিটার্ন করব হচ্ছে নট ফাউন্ড, আর যদি থাকে সেক্ষেত্রে আমি রিটার্ন করব আমি এমপ্লয়িটা রিমুভ করে দিব এবং রিমুভের পর আমি রিটার্ন করব হচ্ছে নো কন্টেন্ট। ওকে, সেই ক্ষেত্রে আমার যে এরর মেসেজ আমি এই এরর মেসেজগুলো এখানে জেনারিক দিয়ে দিচ্ছি, আমি কিন্তু এরর মেসেজগুলো জেনারিক দিয়ে দিচ্ছি। তাহলে যদি আমি অরিজিনাল মেসেজটা ক্যাচ করতে চাই সেক্ষেত্রে আমি যদি চাই যে আমি অরিজিনাল এরর মেসেজটা ইউজারকে দেখাবো সেক্ষেত্রে আমি চাইলে এখান থেকে অরিজিনাল এরর মেসেজটা রিটার্ন করে দিতে পারি ex.message দিয়ে, অথবা আমি যদি চাই যে অরিজিনাল এরর মেসেজটা আমি লক করব ইউজারের কাছে এটা দিব সেক্ষেত্রে আমি এই জেনারিক মেসেজটা দিয়ে আমি এখানে অরিজিনাল এরর মেসেজটা লক করব এবং আমার যে প্রোডিউস রেসপন্স টাইপ সেটা আমি এখানে দিয়ে দিব। তাহলে আমার প্রোডিউস রেসপন্স টাইপ 204 তারপর হচ্ছে 40 ব্যাড রিকোয়েস্ট নট ফাউন্ড এবং 500 ইন্টারনাল সার্ভার এরর। তাহলে এপিআই এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো হচ্ছে যে আমি কখন কোন রেসপন্স টাইপ রিটার্ন করব। বিগিনারদের জন্য কিন্তু এগুলো ইন্টারভিউ খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আপনার রেস্ট এপিআই এ আপনি একটা পোস্ট এপিআই কল করেছেন সেক্ষেত্রে আপনার রিটার্ন টাইপ বা আপনার রেসপন্স টাইপ কি হবে, আপনি রেসপন্স স্ট্যাটাস কোড কত পাঠাবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, তাহলে এখন যদি আমরা এপিআই ড্যাশবোর্ডে দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের যে এই যে রেসপন্স গুলো দেখেন, আমরা যদি দেখি 200 এর জন্য আমি এই ধরনের রেসপন্স পাবো, 500 এর জন্য এটা। আর পোস্টে যদি দেখি পোস্টের আমার কয়টা সেট করেছিলাম আমি 3টা, তাহলে 201 অর্থাৎ ক্রিয়েটেড এটা হচ্ছে সাকসিড এর জন্য আমি এটা পাবো। ব্যাড রিকোয়েস্টের জন্য আমি একটা স্ট্রিং পাবো, 500 এর জন্য আমি একটা স্ট্রিং পাবো। আবার যদি পুট দেখি পুটের ক্ষেত্রে আমার সেম, এটা হচ্ছে আমার সাকসিড, এটা হচ্ছে নো কন্টেন্ট 204 400 ব্যাড রিকোয়েস্ট 404 নট ফাউন্ড 400 ব্যাড রিকোয়েস্ট এবং ডিলেটের জন্য যেটা ডিলেটের ক্ষেত্রে সেম। তাহলে একজন যে এই এপিআই এর যে এন্ড ইউজার সে সহজে সে বুঝতে পারবে এই ডকুমেন্টেশনটা দেখে বা এই ইউআরএল দেখে, তাকে আর আলাদা করে প্রত্যেকটা ইনপয়েন্টের জন্য ডকুমেন্টেশন দিতে হবে না বা পিডিএফ জেনারেট করে দিতে হবে না। এবং মডেলগুলো যদি দেখে, এখানে যদি আসি আমি যদি দেখি যে এমপ্লয়ের মডেল আইডি, এখানে নেম রিকোয়ার্ড, ইমেল রিকোয়ার্ড, পজিশন রিকোয়ার্ড, এজ রিকোয়ার্ড, স্যালারি রিকোয়ার্ড, তার মানে এখানে অলরেডি স্টার মার্ক করে দেওয়া আছে যে আমার এই জিনিসগুলো রিকোয়ার্ড। এবং আমি যদি এখানে ক্লিক করি এখানে আমি দেখবো যে ম্যাক্স লেন্থ, মিন লেন্থ এবং প্যাটার্ন সব জিনিসগুলো আমার এখানে দেয়া আছে। তাহলে এই এখানে যেটা সুবিধা আমার এই এপিআই ড্যাশবোর্ডের যেটা সুবিধা সেটা হচ্ছে এন্ড ইউজার সহজেই এই ডকুমেন্টেশন দেখে সে এপিআইটা টেস্ট করতে পারবে বা ইমপ্লিমেন্ট করতে পারবে। এখন আমরা যদি এখান থেকে টেস্ট করি, আমরা অলরেডি গেটের যেটা এটা টেস্ট করেছি, এটা হচ্ছে আমাদের এখানে কয়টা এমপ্লয়ি আছে 2টা। এখন আমার এই ক্লাসটা কি, এই ক্লাসটা আমি নিয়েছিলাম হচ্ছে স্ট্যাটিক ক্লাস। আমি যদি দেখি ডেটা প্রোভাইডার কি স্ট্যাটিক ক্লাস, তার মানে
এই ক্লাসে ডেটা আমার কতক্ষণ স্টোর থাকবে, যতক্ষণ আমার অ্যাপ্লিকেশন রানিং আছে। আমি যদি অ্যাপ্লিকেশনটা একবার রান দেই, আমার অ্যাপ্লিকেশন যতক্ষণ রানিং আছে এটা ডেটা স্টোর করবে। এরপরে যদি আমি নতুন করে আবার রিবিল্ড দেই বা অ্যাপ্লিকেশন রিস্টার্ট দেই, সেক্ষেত্রে আগের যে ডেটা সেগুলো সব রিমুভ হয়ে যাবে এবং আমার যে ইনিশিয়াল ডাটা সেগুলো দেখাবে। তাহলে এখানে হচ্ছে ইনিশিয়াল ডাটাগুলো আছে। এখন যদি আমি একটা পোস্ট এপিআই কল দিই, এখানে আমি একটা পোস্ট কল দিলাম, আমি ইউজার এক্সাম্পল .com দিলাম, আমি পজিশন দিলাম হচ্ছে আইটি ম্যানেজার দিলাম, আমি এজ দিলাম হচ্ছে 30, আমি এটা এমপ্লয়ি নেম দেই, এমপ্লয়ি নেমটা হচ্ছে এখানে অটোমেটিক দেখাচ্ছে, এটা যে আমি যে প্যাটার্ন দিয়েছি রেগুলার এক্সপ্রেশন থেকে সেখান থেকে দেখাচ্ছে। আমি এখানে দিলাম হচ্ছে আবুল কালাম এবং এর যে স্যালারি এবং ফটোপাথ এইগুলো এখানে দেওয়া আছে। আমি ফটোপাথটা এখানে চাইলে নাল দিতে পারি, কারণ এটা হচ্ছে নাল অ্যালাউ করে। এখানে যদি দেই নাল দিয়ে যদি আমি এক্সিকিউট দেই, আমি দেখবো যে এমপ্লয়ি আইডি 3 এটা ক্রিয়েটেড। তাহলে এটার স্ট্যাটাস কোড কি? স্ট্যাটাস কোড হচ্ছে 201, রেসপন্স বডিতে হচ্ছে ক্রিয়েটেড। এখন আমার যে গেট রিকোয়েস্ট ছিল, আমার এটাতে আগে ছিল হচ্ছে 2টা। এখন যদি আমি এক্সিকিউট দেই, এই যে আমি এখানে 1 2 3 অর্থাৎ আবুল কালাম যেটা সেটা এখানে পাবো। আবার যদি আমি এখানে গেটে যাই, আমি যদি গেট বাই আইডি তে যাই, এখানে আমি যেটা এমপ্লয়ি ইনসার্ট করলাম সেটা হচ্ছে 3। আমি যদি 3 দেই, এই যে 3 আবুল কালাম, তারপর যদি আমি 2 দেই, আমি যদি এখানে 2 দেই, 2 হচ্ছে জন স্মিথ, তাহলে জেন স্মিথের যেটা প্রজেক্ট ম্যানেজার সেটা পাবো। আবার আমি যদি এখানে পুটে আমি গেলাম না, পুটটা আপনারা চাইলে ট্রাই করে নিতে পারেন, অথবা আমি চাইলে হচ্ছে আবুল কালাম যেটা আমার 3 দিয়ে যে রেকর্ডটা ছিল, আমি এটা গেট করি আবুল কালাম, এটার যে রেসপন্স টাইপ এটা কপি করলাম, তাহলে আমার এটার আইডি হচ্ছে 3। আমি যদি পুট টেস্ট করতে যাই, আইডি দিলাম 3 আবুল কালাম, আবুল কালামের জায়গায় দিলাম আবুল কালাম আপডেটেড, অথবা আমি চাইলে আবুল কালামের ইমেলটা আপডেট করতে পারি, সেটা হচ্ছে kalam@gmail.com। এটা দিই, দিয়ে যদি আমি আপডেট করি, এখানে এক্সিকিউট দেই, তাহলে দেখবো যে আমার যে এটার স্ট্যাটাস কোড সেটা আমি পাবো। এখানে যদি দেখি যে 204, এবং আমি যদি এটা এখান থেকে দেখতে যাই যে এটা আপডেট হয়েছে কিনা, তাহলে আমি যদি এখানে গেট করি, এই যে kalam@gmail.com, তার মানে আমার এটা আপডেট হয়েছে। এবং এখান থেকে যদি আমি স্ট্যাটাস কোডটা দেখতে যাই, তাহলে আমি দেখবো যে এই যে 204 অর্থাৎ নো কন্টেন্ট রিটার্ন করেছে সেটা সার্ভার থেকে। আমরা এটার জন্য চাইলে অ্যাটলিস্ট একটা ট্রু বা ফলস রিটার্ন করে দিতে পারি, কিন্তু রেজিস্টার্ড ডকুমেন্টেশন অনুযায়ী আমরা এখানে রিটার্ন করেছি হচ্ছে নো কন্টেন্ট। এখন যদি আমরা এখান থেকে ডিলিট করতে যাই, আমি 3 যে 1 যে এমপ্লয়িটা ছিল সেটা যদি ডিলিট করি, তাহলে আমি এটার জন্য পাবো নো কন্টেন্ট। কারণ কি? আমি এখান থেকে কোনো কন্টেন্ট রেসপন্স করিনি। এখন যদি আমি এখানে গেট এক্সিকিউট করি, তাহলে আমি দেখবো 2 এবং 3 আছে, 1 ডিলিটেড। তো এই হচ্ছে ক্রুডের যে ইন পয়েন্ট, সেই ইন পয়েন্ট গুলো এবং রেসপন্স টাইপ গুলো আমরা কিভাবে সেট করব এন্ড ইউজারের জন্য, এটা দেখলাম। এর পরের ভিডিওতে আমরা যেটা করব, আমরা একটু আগে দেখেছিলাম যে একটা রেসপন্সের ফরম্যাট আমি দেখিয়েছিলাম, যেখানে আমার মেসেজ, স্ট্যাটাস, সাকসিড, ট্রু আর ফলস এবং ডেটা যেটা থাকে। তো আমরা এরকম একটা জেনেরিক রেসপন্স টাইপ ক্রিয়েট করব, যেটা থেকে আমরা সব মেসেজ গুলো এবং আমার এই অ্যাপ্লিকেশনে যতগুলো মডেল থাকবে আমি এই মডেলগুলো রেসপন্স করব। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।